সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে যায়। না এটাকে চিলকালি বলে না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বিষয়টা বোঝার চেষ্টা কর। যেভাবেই হোক, যে কারণেই হোক, এখন আমি হাসিকে আমার লাইফে পেতে চাই। এ ব্যাপারে তোকে কি সহযোগিতা করতে পারি বল? এতদিন তুই কোনো কথা বলিসনি, এখন হঠাৎ করে বলছিস হাসিকে তুই পেতে চাস। হঠাৎ করে না, ওকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম। তারপর তো বিয়ে টিয়ে এত ঘটনা গেল, আর বাবা মা কি বলবে সব কিছু মিলিয়ে আসলে আমি কথাগুলো বলিনি কাউকে। তোর সব কথা মানলাম, কিন্তু হাসি যদি তোকে ভুলে যেয়ে থাকে? না না, ও আমাকে ভুলতে পারবে না। আর যেভাবেই হোক, ও আমার স্ত্রী না। স্ত্রী ধর্মীয় মতে, আইনগতভাবে নয়। তুই তো জানিস তোদের বিয়েটা হয়েছিল রেজিস্ট্রি ছাড়া। এখন যদি হাসি তোকে অস্বীকার করে তাহলে তোর কিছুই করার থাকবে না। না না, আমি শিওর ও আমাকে অস্বীকার করতে পারবে না। হাসি অস্বীকার করবে কি করবে না সেটা তার ব্যাপার, তুই বললে তোর হবে না। কিন্তু ভাইজানেরা, কিছু বলবি? আমি দরজার আড়ালে দাঁড়াইয়া আপনাদের সব কথা শুনছি। যদি কিছু মনে না করেন একটা কথা কই। আপনারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক না কইরা হাসি আপার সাথে কথা কন। হাসি আপা যদি রাজি থাকে মানিক ভাইয়ের সাথে সংসার করতে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। কি কন? হ্যাঁ, ও যেটা বলছিল কিন্তু ঠিক, এটাও করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আমিও তোর সাথে যাবো, বুঝছিস? তুই একদম চিন্তা করিস না, মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হবে, এবং যেহেতু একটা অঘটন ঘটে গেছে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, বুঝছিস? এইভাবে আর একদম চিন্তা করার দরকার নেই। হাসি, এই চিঠিটা তোমাকে জেরিন দিয়েছে। হাসি, আমার ভালোবাসা নিস। আমি আজ সকালের ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি। ইচ্ছা ছিল তোর সাথে দেখা করার, কিন্তু কেন যেন দেখা করতে পারলাম না। মনে হয় আমার অপরাধ বোধই এর জন্য দায়ী। তোর সেদিনের ধারণাটা আসলে সঠিক ছিল হাসি। ওই দুই প্রতারককে আমিই গুন্ডা দিয়ে পিটিয়েছিলাম। তুই তো জানিস হাসি, আমি খুবই জেদি প্রকৃতির মেয়ে। তাছাড়া আমি তোর এবং মামা মামির কষ্টটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। তোর ভেতরের যন্ত্রণাটা যেন সারাক্ষণ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। তাই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। পারলে ক্ষমা করিস। এতে তোর অপরাধী বোন জেরিন। আমি জানি জেরিন এটা খুবই অন্যায় করেছে, কিন্তু এটাও ঠিক, ওরা যে প্রতারণা তোমার সাথে করেছে তার একটা উচিত শাস্তি ওদের ভোগ করা উচিত ছিল। লিজা, আমি মানিককে ঘৃণা করি, কিন্তু এভাবে প্রতিশোধ নিতে চাইনি। আমরা গ্রামের সহজ সরল লোক বলে ওরা আভিজাত্যের অহংকারে আমাদের সেদিন প্রত্যাখ্যান করেছিল। আমি প্রতিষ্ঠিত হয়ে সেই অহংকারের জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু জেরিন যা করেছে সেটার জন্য আমি এখন নিজের চোখে অনেক ছোট হয়ে গিয়েছি। আচ্ছা হাসি, আমাকে একটা কথা সত্যি করে বলবা, তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? কখনো না, কখনো না। ফিরে পাবার তো প্রশ্নই ওঠে না। তাকে নিয়ে তাই আমি কোনো ঘর বাঁধার স্বপ্নও দেখি না। না মানে আমি এই কথাটা এই জন্যই বললাম যে দেখো, ওরা এবং আমরা একই শহরে থাকি, হয়তো তোমার সাথে তার একদিন দেখা হয়ে যেতে পারে। এমনও তো হতে পারে সে তার অপরাধ স্বীকার করে নিল, তোমাকে উঠিয়ে নিতে চাইলো। তোমার এই প্রশ্নের একটাই জবাব, না। সারা জীবনের জন্য না। তোর কাছে কি মনে হয় কাজ হবে? মানে লিজা ওর কাছ থেকে আসলে ওর মনের ভেতরের কথাটা বের করতে পারবে?
আমার তো মনে হয় পারবে, কারণ লিজা তো ওর বোনের বান্ধবী, তাই না? একই ফ্যামিলির মেম্বারের মতো। তারপরও ও আমার উপর যেরকম রেগে আছে। ফোন আসছে তো, দেখে নি। লিজা ফোন করছে। হ্যাঁ, চুপ চুপ। হ্যালো, হ্যাঁ লিজা। সরি রায়হান সাহেব, আমি আপনার কথা মতো হাসির মতামত জানতে ওর সঙ্গে কথা বলেছিলাম, বাট ব্যাপারটা পুরোটাই নেগেটিভ। আই এম সো সরি। আসলে মানিকের অবস্থা তো ভালো না। হ্যাঁ, ও খুব ভেঙে পড়েছে। আমি আসলে ওর সঙ্গে কথা বলেছি এবং একদমই ও এসব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না, আর আমার আর কিছু করার নাই। আসলে আমি চেষ্টা করেছি। তুমি আরেকবার যে এটাকে বোঝাও, হ্যাঁ, কারণ ও তো আসলে কি বললো? নেগেটিভ। তাহলে এখন কি হবে? কি আর হবে? তুই ট্রাই করতে বলেছিলি, আমি করছি। এখন না হলে আমি কি করব? হাসি লিজাকে জানিয়ে দিয়েছে, সে আর তোকে চায় না। আমি শিওর এরকম হবে না। দেখ মানিক, জোর করে মানুষের অর্থ করে কেড়ে নেওয়া যায়, কিন্তু মন পাওয়া যায় না। সে যখন তোকে চায় না, তাহলে তো কিছু করার নেই। জোর করে মন পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস দিয়ে পাওয়া যায়। আমার বিশ্বাস আমি ওকে পাবই। কাকে চান? আমি আমি জানতে চেয়েছি কাকে চান। হাসি আমার। চুপ থাকুন। কে হাসি? এখানে হাসি বলে কেউ নেই, আপনি চলে যান। হাসি, হাসি প্লিজ প্লিজ, তুমি আমাকে একটা আমার কথাটা বলার অ্যাটলিস্ট আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আপনি চুপ করুন আর এখান থেকে চলে যান। হাসি প্লিজ আপনি এখান থেকে যান, প্লিজ যান। হাসি পথের দিশা, পথ
কিরে, কি হয়েছে? গিয়েছিলি? হ্যাঁ। কি হাসির সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস শুধু? হাসি কি তোকে? তোর কথাই ঠিক। হাসি হাসি আমাকে ফিরিয়ে দিয়েছে। তাহলে এখন বিশ্বাস হলো? দেখ রতন, হাসি আমাকে ফিরিয়ে দেখার যাই করুক, ওকে আমার পেতেই হবে। এর জন্য আমাকে যত অপেক্ষা করতে হয় আমি করব। ওকে তো আমি কম কষ্ট দেইনি, তার বিনিময়ে আমি না হয় একটু কষ্ট সহ্য করলাম, কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন ও ঠিকই আমার কাছে আসবে। হয়তো বা, কিন্তু এর জন্য তোকে অনেক আঘাত সইতে হবে, হয়তো আমাকেও সইতে হবে। তবে হাসিকে পাওয়ার জন্য যত আঘাতই সহ্য করতে হোক আমি সহ্য করব। শোন, হাসি কিন্তু আমাদেরকে প্রতারক হিসেবেই জানে। ও কিন্তু জানে না যে আমাদের কোনো দোষ ছিল না। আমরা যে কিভাবে গ্রামে এসেছি, কিভাবে এই পাত্রী দেখা, বিয়ে, এই সমস্ত নাটকের শিকার হয়েছি, আমাদেরকে যে কোনো কীভাবে ঠকালো, আমাদেরকে এইভাবে বিপর্যস্ত করলো, আসলে ও কিন্তু জানে না। ওকে যদি আমরা সব জানাতে পারতাম তাহলে হয়তো ওর ভুলটা ভেঙে যেত। সেই চেষ্টাটাই তো করছি, কিন্তু বলতেই তো পারছি না। দেখ, তুই চেষ্টা করে দেখ, বলতে পারিস কিনা। ঠিক আছে, দেখি একটু চেষ্টা করি কি করা যায়। শোন বক্তিয়ার, এক কথা বারবার কতি মজা লাগে না, বুঝছিস? আর আমি এক কথা বারবার করতে পারি না। আমি তো একবারই কইছি যে আমি টাকা দিয়ে তোকে মতো পাতি মোস্তান পোষবো না। আমি সেই সব মোস্তান পোষবো যাকে নাম শুনলে এলাকার লোক থর থর করে কাঁপবে। আপনি বিশ্বাস করেন, আমাকে দেখে এলাকার লোক অলরেডি ভয় পাতি শুরু করেছে। এই সেদিন কেড়ে কয়টা মাই স্কুলে যাতিল, আমাকে দেখে তো নেহেল গাছের আবডাল যে বলালো। এই কথা কইস না। আরে চুপ কর, ফাজিলের দল। মুস্তান হইছে, সেদিন তো খুব মুস্তানি করে কয়ে গেলি যে ক্লাব ঘরের দখল নিবি, পারিস নি? নীতি পারতাম, কিন্তু সেদিন তো আমাবস্যা ছিল না। এটা আবার কয় কি রে? হ্যাঁ, এই কাউরে অ্যাটাক করতে গেলে কি আবার আমাবস্যা পূর্ণিমার দোয়াই লাগে নাকি? এই লাগে, মানুষের রোগ ব্যাধি হলি যেমন আমাবস্যা পূর্ণিমার দরকার হয়, জোয়ার বাটা হলে আমাবস্যা পূর্ণিমার দরকার হয়, তেমনি কারো অ্যাটাক করতে গেলে আমাবস্যা পূর্ণিমার দরকার হয়। দেখ বক্তিয়ার, তোর কাছে আমি মাপ চাচ্ছি বাপ। আমি স্বীকার করি তুই পৃথিবীর মধ্যে শিরা মুস্তান। তোরে আমি টাকা দিয়ে পুষতে পারবো না, সে যোগ্যতা আমার নেই, বুঝছিস? তুই বিদেশে যাই মুস্তানি কর, যা যা করছিস। এটা আপনি কি করছেন? আমাকে আপনার দরকার না হলেও আপনার তো আমাকে দরকার আছে। এই এলাকায় তো আমরা কিছু করতে পারবো না আপনার পারমিশন ছাড়া। আপনি রাগ করবেন না, আপনার কথা মতো আমরা চলবো, আর আমাকে সাথে আপনার থাকতে হবে। আপনি না থাকলে আমাকে বাহাদুরি কিসির? আপনার জন্যই তো আমরা সবসময় আসি। আপনি যা করবেন তাই শুনবো, উঠতি কলি উঠবো, বসতি কলি বসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা যখন দরকার পড়বে তখন আমি দেখবো, বুঝছিস? সে যখন দরকার পড়বে ডাকার দরকার পড়ে ডাকবো, আর যে খবর দরকারে খবর দেবো যখন। না না না, আপনি ওইভাবে রাগ করলে আমি বুঝতে পারি চেয়ারম্যান সাহেব রাগ করেছে, আমার বড় অসন্তুষ্ট। আরে রাগ করলো কি? রাগ রাগের কথা করছি না। ওকে দুলা ভাই, এই সাজগোজ হইরে আর কতক্ষণ খাইয়ে থাকবো? আপনার মেহমান দেখে এখন আইলেন না। আহা, বস কি হাট খোলা থেকে আসতেছে নাকি? আসতেছে সিঙ্গাপুর থেকে, একটু দেরি হবে না? দেরি তো ওই মনে আসে গেছে। চল, চল। প্রিয় এলাকাবাসী, আমাদের মাঝে চলে এসেছে এতক্ষণ আমরা যার জন্য অধীর আগ্রহ করতেছিলাম, সেই মহান ব্যক্তি যিনি আমাদের অত্র অঞ্চলের মহা পরিকল্পনা করেছেন উন্নতির জন্য। গোল্ডেন সিটির পরিচালক তিনি আর কেউ নন, কে কে আলী। হাতালি হাতালি আঙ্গুলি মালাটা 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 গলায়। হ্যাঁ, স্যার, মই হইলাম দুলাভাই শালিকা, মোর নাম আঙ্গুরি স্যার। বাহ বাহ, দেখতে তো চমৎকার। সবই আপনাকে দোয়া স্যার। কথা তো আরো মিষ্টি। হ্যাঁ, মুই যখন জন্মাইছিলাম ওই মোর মা মোর মুখে চিনি দিছিল, সেই থেকে মই একটু চিনি বেশি খাই স্যার। কথায় তো দেখতেছি আরো পটু।
আইসেন যখন তখন কত কিছু হলো দেখবেন স্যার। আঙ্গুরি ওই বেকলই আমি কি হাইটেই যাবো রে? আল্লাহ কি করছেন বস, আপনি হাইটে গেলে আমার মান সম্মান থাকবে? স্বাগতম স্বাগতম হিজলতলি ইউনিয়নে এই বিলেতি মেহমানরে স্বাগতম দেয়, একটু সরে দাঁড়ান। বাহ সিকন আলী, সুন্দর আয়োজন করছিস তো। তা আপনার কি নাম ভাই? মাই নেম ইজ সুন্দর আলী। আমি এই এলাকায় যাত্রায় অভিনয় করি। নায়িকার অভাবে এখনো নায়কের পাঠ গাতে পারিনি, তবে আপনি শীঘ্রই এই আম্বিয়ার সাথে নায়কের ভূমিকায় আমাকে অভিনয় করতে দেখবেন। বাহ বাহ বাহ, আপনার তো দেখছি অনেক প্রতিভা। হ্যাঁ সবাই কয় তাই। আর প্রতিভা দেখিছেন কি, আছেন তো কিছুদিন, দেখতে পাবেন প্রতিভা। তা আপাতত আপনি সিংহাসনে উপবিষ্ট করেন। আসেন। আসে যান বস। মিউজিক। আমাদের এক শুভক্ষণ চলে আসছে। একদিকে বিলেতি মেহমান, আরেকদিকে চেয়ারম্যান সাহেব। এই এক মহাক্ষণ, সকলে হাততালি দাও। আমাদের উন্নতির জন্য দুজনের মিলন। আসুন সবাই মিলে এখন কোলাকুলি করবে। আসুন চেয়ারম্যান সাহেব, আসুন বিলেতি মেহমান, কোলাকুলি করুন। এই কোলাকুলি হচ্ছে, সকলে হাততালি। কেমন আছেন ভাই সাহেব? আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন সামনের দিকে এগোবো। আমরা